ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আগে যারা জিম্মি অবস্থায় আছে ওনাদেরকে আমাদের উদ্ধার করে নিরাপত্তা হলেও স্যার সকাল 8টা থেকে 2টা পর্যন্ত তো পর্যাপ্ত সবাই থাকে, কিন্তু যখন বিকাল নাইট ডিউটি থাকে তখন আমাদেরকে অল্প কিছু সংখ্যক লোকজন থাকে, কিন্তু তখন যদি যারা হামলা করেছে তারা যদি থাকে এই কয়জনের উপরে যখন হামলা হবে তখন আমাদের কি হবে? জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নিরাপত্তা সংকট এবং সংকট উত্তরণে জরুরি পদক্ষেপ নেওয়ার আন্তরিক অনুরোধ জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন হাসপাতালটির চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা। এতে জুলাই আহতদের পুনর্বাসন সহ 8 দফা দাবি তুলে ধরা হয়। থ্রেট দিচ্ছে এবং তাদের যাতে করে পূর্ণাঙ্গ আবাসিক এটা হোটেল হিসেবে স্বীকৃতি দেওয়া, সেজন্য তারা দাবি জানাচ্ছে। সেই জায়গায় আমরা কি এটাকে মেনে নিতে পারি স্যার? দুই ধরনের চরিত্র দেখছি। একটা হচ্ছে আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে আপনাদেরকে যে জুলাই যোদ্ধাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য সনদ দিয়েছে, কিন্তু সেম তারা আবার মিডিয়াতে গিয়ে বলেছে যে আমরা কোনো ট্রিটমেন্ট দিচ্ছি না। বৃহস্পতিবার হাসপাতাল বন্ধের 16তম দিনে স্বল্প পরিসরে আউটডোর সেবা চালু করা হয়। এর পাশাপাশি চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা একসঙ্গে সভায় বসেন। পরে তারা স্বাস্থ্য উপদেষ্টা বরাবর নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা, জুলাই আহতদের পুনর্বাসন সহ 8 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন। তার একটি অনুলিপি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার জানে আলমের হাতে তুলে দেওয়া হয়। স্মারকলিপিতে বলা হয়, আমরা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা গত বছরের জুলাই মাসে সংগঠিত জুলাই আন্দোলনে আহত সব রোগীকে সর্বোচ্চ অগ্রাধিকার ও মানবিক বিবেচনায় উন্নত মানের চিকিৎসা সেবা দিয়ে আসছি, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বর্তমানে আমাদের হাসপাতাল এক চরম নিরাপত্তা সংকট ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন। হাসপাতালে থাকাকালীন বিভিন্ন ভিডিও দেখা গেছে যে তারা হাসপাতালে পানি দিয়ে খেলতেছে, কেউ বাইরে দুধ দিয়ে গোসল করতেছে, বিভিন্ন হাসপাতালে তারা মারামারি করতেছে। কিছু হলে তাদেরকে তারা মারামারি করে, কিছু হলে তারা হাত তোলে, কিছু হলে তারা পরিবেশটাকে একেবারে পুরা মানে ঘোলাটে করে ফেলেছে। যে কারণে আমরা চিকিৎসক এবং নার্স এবং হাসপাতাল কর্মচারী সবাই আমাদের নিরাপত্তার কারণে আমরা সবাই আমরা শঙ্কিত আছি যে যে কোনো মুহূর্তে আমাদের মাথায় একটা বাড়ি দিতে পারে, যে কোনো মুহূর্তে আমাদেরকে আঘাত করতে পারে। এতে আরো বলা হয়, চিকিৎসার প্রয়োজন শেষ হওয়া সত্ত্বেও কিছু রোগী প্রায় 10 মাস যাবৎ অপ্রয়োজনে হাসপাতালে অবস্থান করছেন। তারা হাসপাতালের শৃঙ্খলা ভঙ্গ করে উচ্ছৃঙ্খল আচরণ, চিকিৎসক ও কর্মচারীদের গালিগালাজ, শারীরিক আক্রমণ, এমনকি হাসপাতাল পরিচালকের উপর হামলা ও আগুন লাগানোর হুমকি সহ নানাবিধ সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। এতে দাবি করা হয়, তাদের দখলে থাকা সিটগুলো প্রকৃত দরিদ্র ও জরুরি রোগীদের জন্য ব্যবহার করা যাচ্ছে না, ফলে অনেকেই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া হাসপাতালে ভর্তি ও অপারেশনে তারা প্রভাব বিস্তার এবং ঘুষ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, তারা পরিচালক স্যারকে আটকে রাখেন এবং গায়ে পেট্রোল ঢেলে দিতে চেষ্টা করেন। সর্বশেষ সশস্ত্র আক্রমণ করে অনেক চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীকে গুরুতর আহত করে হাসপাতালের অনেক স্থাপনার ক্ষতি করেন তারা। সংকট সমাধান এবং পরবর্তী চিকিৎসা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড 4 জুন হাসপাতালে আহত রোগীদের দেখতে আসেন। 55 জন আহতের মধ্যে মাত্র 30 জন মেডিকেল বোর্ডে উপস্থিত হন এবং তাদের কারণেই হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন নেই বলে মেডিকেল বোর্ড মতামত দেয়। কিন্তু ছুটি দেওয়া সত্ত্বেও তারা হাসপাতাল ত্যাগ করতে অস্বীকৃতি জানান এবং আবারও চিকিৎসকদের অবরুদ্ধ করেন। আসলে নিরাপত্তা তো কর্মী আমাদের আছে, কিন্তু এই পরিপ্রেক্ষিতে ওরা ওইভাবে নিরাপত্তা দিতে পারছে না। এই ব্যাপারে তো আমরা সব জায়গায় চেষ্টা চালাই যাচ্ছি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।